আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই আকর্ষণীয় একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এবং খুবই শিক্ষণীয় ভিডিও। মজলিস আতফালুল আহমদিয়া ব্রাহ্মণবাড়িয়ার আতফাল ভাইয়েরা তারা আজকে বিজ্ঞান মেলার আয়োজন করেছে এবং সেখানে অনেকগুলো বিজ্ঞান প্রজেক্ট তারা উঠিয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই বিজ্ঞান প্রজেক্টগুলো, সেই ছোট ছোট শিশুর আতফাল ভাইয়েরা তারা কিভাবে এত বুদ্ধি খাটিয়ে এই বিজ্ঞান প্রজেক্টগুলো তৈরি করেছে সেগুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো। আসুন আমার সঙ্গে আসুন, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। अहमदियत का मैं नन्हा सा सिपाही हूँ मगर আসসালামু আলাইকুম। আপনি কি বিজ্ঞান প্রজেক্ট আপনি কি বানিয়েছেন বিজ্ঞান প্রজেক্ট? জি, এই বিজ্ঞান প্রজেক্টের মাধ্যমে হচ্ছে আমরা লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যে পদার্থটি যে বিদ্যুৎ উৎপাদন করে তা প্রমাণ করার চেষ্টা করি। একটু দেখান তো আমাকে জি, জি। ভিডিওটা, প্রজেক্টটা। তো প্রথমে আমরা দেখাবো যে এটা হচ্ছে একটা ওয়াটার পাম্প তৈরি করা হয়েছে। এই ওয়াটার পাম্পটাকে যখন এই দুইটা তারকে সংযুক্ত করা হয়েছে সুইচটা দেওয়া, তখন হচ্ছে এটা করে। আমরা একটু ভিডিওটা দেখাই, আপনি একটু কাছে আসেন যে তারা কিভাবে এটি তৈরি করছে। তুর্কি একটু জুম মানে কীভাবে দেখা। প্রথমে আমরা এটা পানিতে ট্রাই করে দেখাবো। তো পানি হচ্ছে একটি সমযোজী অণু H2O। তো পানি হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না, যার কারণে আমি যখন পানির মধ্যে তার দুটো দিয়েছি তখন এই ওয়াটার পাম্পটি চলছে না। কিন্তু এখানে আছে লবণ মিশ্রিত পানি, অর্থাৎ লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটি একটি আয়নিক যৌগ এবং এটি আয়নিক যৌগ হওয়ার কারণে এর মধ্যে একটি ধনাত্মক প্রান্ত এবং এর মধ্যে একটি ঋণাত্মক প্রান্ত রয়েছে, যার কারণে পানিতে গলিত অবস্থায় একটি আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। তো এখানে যখন আমি পানির মধ্যে দুটি তার দেবো তখন এদিক দিয়ে ওয়াটার পাম্পটি চলতে শুরু করবে। তো এর মাধ্যমে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি যে আয়নিক যৌগসমূহ বিদ্যুৎ পরিবহন করে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি বিজ্ঞান প্রজেক্ট। আতফাল ভাইয়েরা যে একদম পুরা রসায়নের সংকেত দিয়ে তারা এই প্রজেক্টটি বানিয়েছে। তারা এখানে লিখেছে রসায়নের একটি সংকেতও আছে এখানে। তারা এই সংকেত দ্বারা এটি প্রমাণ করেছে যে পানি এবং লবণ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তারা এটি প্রমাণ করেছে। আমরা আরও প্রজেক্ট আছে, আমরা সেখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কি বানিয়েছেন? আমরা আজকে বানিয়েছি এয়ার কুলার। এটা কি কাজে আসে? এটা কিভাবে তৈরি করেন? আমরা সকলেই জানি যে বাংলাদেশকে নাতিশীতোষ্ণ তাপমাত্রার দেশ বলা হয়, কিন্তু কয়েক বছর ধরেই বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে। এজন্য অনেকেই গরম সহ্য করতে না পেরে এসি বা এয়ার কুলার কিনে বাইরে থেকে, যেগুলো অনেক দাম। আবার অনেকে তার কাছে টাকা থাকে না বলে অনেকে ছোট ফ্যান কিনে, কিন্তু ছোট ফ্যান অনেক দাম। এজন্য আমরা এটা বানিয়েছি। এটা অনেক কম দামের মধ্যে বানানো যায় এবং এটা অনেক শতভাগ কাজ করে। তো এটা কিভাবে কাজ করে? এটা আমরা কাজ করে দেখান আপনি। এটা আমরা এখানে পানি দেব। এখানে ঠান্ডা পানি দিবেন? ঠান্ডা পানি না নর্মাল পানি? ঠান্ডা পানি ঠান্ডা পানি। এরপরে দিব। এরপর এটাকে এইভাবে লাগিয়ে দিব। এরপরে এইভাবে লাগিয়ে দিবেন। আমরা এটার ভিতরে 5টা ব্যাটারি লাগিয়েছি। 5টা ব্যাটারি লাগছে? কোন ব্যাটারি? লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি। আচ্ছা, তো এটা অন করেন। এটাকে এইভাবে অন করতে হবে। আচ্ছা, অন করছেন। আচ্ছা, এখানে ঠান্ডা বাতাস আসছে। এবং আপনি যদি লাইট জ্বালাতে চান এইভাবে। খুবই কম করেছে এটা করছেন, খুবই সুন্দর। এবং আপনি যদি আবার চার্জ দিতে চান, না আপনি শুধুমাত্র এই চার্জার লাগাবেন। মোবাইলের চার্জার দিয়ে এটা চার্জ হয়? ব্যাটারি 5 ব্যাটারি চার্জ হবে? মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি বিজ্ঞান প্রজেক্ট বানিয়েছে। আপনি কি বানিয়েছেন? আসসালামু আলাইকুম। আমি একটা ফ্যান বানিয়েছি। ফ্যানটা অন করে দেখান। ফ্যানে বাতাস হয়, মাশাআল্লাহ, অনেক বাতাস ফ্যানটির। এটাতে কয়টা ব্যাটারি ইউজ করছেন? এটাতে একটা ব্যাটারি ইউজ করছি। কয়টা? একটা ব্যাটারি। একটু ভেতরটা দেখতে পারি? অফ করে দেন, সমস্যা নাই। একটা ব্যাটারি ইউজ করে এত পাওয়ারফুল একটা ফ্যান বানানো হয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আপনি কি বানাইছেন? আপনিও একটা ফ্যান বানাইছেন? চালু করেন। ব্যাটারি কয়টা লাগছে? একটা ব্যাটারি। মাশাআল্লাহ, খুবই সুন্দর এবং পাওয়ারফুল। চার্জও দেওয়া যায়। মাশাআল্লাহ, আতফালরা, এই যে ছোট ছোট ছেলেরা, এই ছোট ভাইরা আমাদের আতফালরা, তাদের এই বুদ্ধি, তারা এই বিজ্ঞান প্রজেক্ট বানিয়েছে। তাদের মাশাআল্লাহ অনেক বুদ্ধি। আপনারা তাদের জন্য দোয়া করবেন। আমরা আরও বিজ্ঞান প্রজেক্ট দেখব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বানিয়েছেন?
হাইড্রোলিক হাইড্রোলিক। আচ্ছা, এটা কি কি সাহায্যটা কি? এটাতে আমরা কি উপকার পাবো? এটা হচ্ছে আমরা যে সাইকেলে ব্রেক করি, ব্রেক তারপরে বড় যে ক্রেনগুলো যেগুলো দিয়ে মাটি তোলা হয় বালি নদী থেকে, ওইগুলোর জন্য এই মেকানিজমটা ইউজ করা হয়। আচ্ছা, তো এটার কাজ কি বা এটা কিভাবে কাজ করে? আমরা যে সাইকেলের যে হ্যান্ডেলগুলো এটা যে আমরা এইভাবে পুশ করি, এটা কিছুটা এরকমই এইভাবে পুশ করতে হবে। আচ্ছা, আপনাকে আমি দেখাই। আচ্ছা, পুশ করে দেখান। আচ্ছা, তো এখানে কি রাখা যাবে? মানে এখানে ওজন দেওয়া হয় আর কি, এটা ক্রেনের ক্ষেত্রে এখানে আচ্ছা। ওজন দেওয়া হয়। আচ্ছা, ক্রেন এটার মধ্যে রেখে এটা উপরে তোলা যাবে। জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ভালো একটি প্রজেক্ট বানিয়েছে। আমরা আরো দেখি। আসসালাম। আপনি কি বানিয়েছেন এটা? ভূমিকম্প ঘরে যে মানুষ ঘুমাইছে রাতে, কি কি? মনে করেন মানুষ ঘুমাইছে রাতে, ভূমিকম্প হয়েছে, তাহলে এটা অ্যালার্ট করে, মানুষ অ্যালার্ট করে ঘুম থেকে। মাশাআল্লাহ, এই আতফাল ভাই রাতে যখন ভূমিকম্প হয়, তখন যে কোনো সময় যদি ভূমিকম্প হয় এটা মানুষকে অ্যালার্ট করে। তো আমরা এটা দেখব যে এটা কিভাবে কাজ করে। আপনি আমাদেরকে একটু দেখান এটা। এখানে এটা কি সুইচ অন করছেন? আচ্ছা, এখন এটা ভূমিকম্প আসলে এটা আওয়াজ করে বলে দেবে। মানে এটা একটা ধরেন, এটা একটা থাম্বা, আর এখানে আপনি এই বস্তুটা লাগাইছেন। তো যখন থাম্বাটা নাড়াচাড়া করবে তখন এই মানে সংকেত দিবে, আওয়াজ দিবে। একটু নাড়ান তো এটা। স্পিকারটা কোথায়? নারায়ণ তো দর্শক, আপনারা আশা করছি শুনতে পাচ্ছেন, ও এটাকে নাড়াইছে এবং একটি শব্দ হয়েছে। মাশাআল্লাহ, ভূমিকম্পর ক্ষেত্রে আমরা অনেকেই ধরেন রাতেরবেলা ঘুমিয়ে আছি, যে আমরা বুঝতে পারি না যে খাট নড়ছে না কি ভূমিকম্প হচ্ছে, তবে এই সংকেতটি অ্যালার্ট করে দেয় যে ভূমিকম্প হচ্ছে। তো মাশাআল্লাহ, খুবই ভালো একটি প্রজেক্ট বানিয়েছে। আমরা আরও দেখব। আসসালামু আলাইকুম। এটা আপনি কি বানিয়েছেন? যে এটা হচ্ছে লেজার সিকিউরিটি সিস্টেম। লেজার সিকিউরিটি সিস্টেম, জি। তো এটা কিভাবে বানাইছেন এবং এটা কিভাবে আমাদের উপকারে আসবে? জি, এটা হচ্ছে আপনার যে আমাদের পৃথিবীতে সব জায়গাতে চুরি বেশি হয়ে থাকে, এই চুরিটা কমানোর জন্য আমরা এই সিস্টেমটা তৈরি করছি। যেমন এই যে লেজারটা দেখতেছেন, এই যে অ্যালার্ম বাজে না, কিন্তু আমি এখান দিয়ে আওয়াজ দিব, আবার বাজো না। এই যে আওয়াজ দিচ্ছে, কিন্তু ঢুকলে আওয়াজ দিব। আচ্ছা, এটা অফ করে অন করেন, শুরু থেকে দেখান। আওয়াজ হবে না। সেন্সারটা ঢুকলে যখন লাইটটা পড়বে আওয়াজ হবে না। চোর যেখান দিয়ে ঢুকতে চাই আওয়াজ হবে। মানে লাইটটা যদি ওইটাতে না পৌঁছায় তাহলে আওয়াজ হবে। জি, আর লাইটটা থাকলে আওয়াজ হবে না। লাইটটা সেন্সারটা পড়লে আওয়াজ হবে না। আচ্ছা, তো এটা একটু দেখাই, একটু কাছে আসেন। এই যে দেখেন, ও বলতেছে যে এই যে লেজারটা যে এটা কি, এটা এটা হচ্ছে এলডিআর। আচ্ছা, এই এলডিআরে যখন আলো পৌঁছায় তখন এটা আওয়াজটা বন্ধ থাকে। জি। আর যখন চুর ধরেন এটা একটা এরিয়া ঘর, তো চুর যখন এটা ক্রস করবে তখন আলোটা পড়বে না, যার কারণে অ্যালার্ম বাজবে। তো মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি বাড়িঘর বা ঘরবাড়ির নিরাপত্তার জন্য এই সুন্দর একটি অ্যালার্ম সিস্টেম সে বানিয়েছে। মাশাআল্লাহ, এটি খুবই সুন্দর হয়েছে। अहमदियत का मैं नन्हा सा सिपाही हूँ, मगर शेर का रखता हूँ मैं जो दिल तो चीते का जिगर। शेर का रखता हूँ मैं जो दिल तो चीते का जिगर। पहुँचे जिधर गूंजे वही अल्लाह अकबर की सदा, अल्लाह अकबर की सदा, अल्लाह अकबर की सदा।